দেখুন, ধর্ষণ আইন লিঙ্গ নিরপেক্ষ আমাদের দেশে হবে না, কারণ আমাদের দেশে ধর্ষণের যে আইন বানানো হচ্ছে তাতেই মেয়েদেরকে ভিকটিম রাখা হয়েছে। আমাদের এখানে বিশ্বাস করা হয় না মেয়েরা কোনোদিনও প্রিডেটর হতে পারেন, মেয়েরা মানে ভিকটিম। তা আমি বুঝি না ওমেন এম্পাওয়ারমেন্ট কোথায় হলো। মেয়েরা যদি সারা জীবন ভিকটিমই রোল প্লে করে গেলেন তাহলে মেয়েরা কি করে এম্পাওয়ার্ড হলেন? কারণ আমাদের দেশে বয় চাইল্ডদের সেক্সুয়ালি অ্যাবিউজ হয় 53%, সেইটা আমরা স্বীকার করিনি কখনো। তা আমরা কি করে 18% পুরুষ মানুষের রেপ স্বীকার করব? তাহলে আবার বলবে কি বলুন তো, মেয়েরাই করে নাকি, ছেলেরাও তো করে। আরে কে বলেছে ছেলেরা করে না? আজকে যাদবপুরের এত বড় ঘটনা, সেই তো ছেলেদের তারা ছেলেদের রেপ, কিন্তু আপনি তো সেই ধারাটাই তুলে দিলেন এদেশ থেকে। তাহলে কলেজে কলেজে যে র্যাগিং, সেখানে পুরুষ মানুষও যদি পুরুষ মানুষকে রেপ করে তার তো আপনি রাখলেনই না অভিযোগের জায়গা, তাই না? তাহলে অদ্ভুত, আমাদের তো শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। আমরা আজকের দিনে দাঁড়িয়ে বিএনএস 69 করছি কিনা, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। আজকে তো 1 বছরের প্রেম টেকা মানে সাংঘাতিক ব্যাপার, 5 বছরের বিয়ে মানে তো সে সাংঘাতিক উদযাপন। তো আমি সেইখানে রাখছি কি সম্পর্কে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, যেখানে আজকের ছেলেমেয়েরা 13-14 বছর থেকে শারীরিক সম্পর্কে অভ্যস্ত হয়ে যায়, সবাই হন বলছি না। সেখানে আপনি একটা প্রেমে শারীরিক সম্পর্ক হলো কিনা তাই নিয়ে আপনি বলছেন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এটা কখনো হয়? এটা তো আপনি জেনে বুঝে জুডিশিয়ারিকে বা লিগাল সিস্টেমকে আরো পয়সা রোজগারের জায়গা করে দিচ্ছেন, আর মেয়েদেরকে ফলস কেস দিতে প্ররোচনা দিচ্ছেন। তাছাড়া কি করে হবে? আজকে ছেলে মেয়েদের প্রেম কিন্তু আর ওরকম নেই। তাদের প্রেমের শুরু থেকেই প্রায় খুব তাড়াতাড়ি তারা শারীরিক সম্পর্কে যায়। সের মধ্যে ন্যায় অন্যায়, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু আপনারা কি করছেন? আপনারা কি সেই ইয়েতে সনাতনী ভারতবর্ষে হওয়ার কথা ভাবছেন নাকি? এদিকে আবার বলছেন ডিজিটাল ইন্ডিয়া, সবার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু লিঙ্ক করে দিচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। এদিকে বলছেন চ্যাট জিপিটি, এআই, এদিকে বলছেন এইসব। কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিল নেই তো। such a disgusting and ridiculous judiciary. আপনারা মানধাতার আমলে পড়ে আছেন তো এখনো। বিএনএস হওয়ার পরেই বা কি বদলালো? উল্টে তো 69 কে ঢুকিয়ে দিলেন এর মধ্যে। আবার কি বলছেন? কাজের প্রমোশন করিয়ে দেবো বা কাজ করিয়ে দেবো বলে যদি ধর্ষণ করা হয় তাহলে আমি মেয়েটাকে তো দোষ দেবো। তোমায় কাজ করিয়ে দেবে বলেছে আর প্রমোশন দেবে বলেছে, তুমি শুয়ে পড়তে রাজি হয়েছো। তাহলে আপনারা তো মেয়েদের দিকে আঙুল তুলছেন, অর্থাৎ বলছেন একটা মেয়েকে এই প্রলোভন দেখালেই মেয়েটি শুতে রাজি হয়ে যায়। কেন? বিয়ে না হয় আমি তবু মেনে নিলাম যে হ্যাঁ, এখনো অনেক মেয়ে আছে যারা হয়তো বিয়েটা তাদের জন্য খুব অবশ্যম্ভাবী, তার বিয়েটার প্রতিশ্রুতি দিলে না হয় সে শুতে রাজি হয়। তো আপনি কাজের প্রমোশন আর কাজের প্রলোভন দেখালে আপনি শুতে রাজি হয়ে যাবেন, এতে মেয়েদের কতটা ডিগ্রেড করা হলো কখনো মেয়েরা ভেবে দেখেছেন? মেয়েরা ভাবছেন না ওটা কেন বলুন তো? কারণ মেয়েদের কাছে ওটা একটা হাতিয়ার তৈরি হচ্ছে, তাই জন্য মেয়েরা ভাবলেন না।